আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন পেয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রমজানুল মুবারকে আমাদের আল্লাহর হুকুম, বিশেষ করে রমজানুল মুবারকের ফরজ হুকুম হলো রোজা। সেই রোজা ফরজ হওয়ার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, "ফামান শাহিদা মিনকুমুশ শাহরা", যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাসে উপস্থিত হইল, তাহলে ফালইয়াসুমহু, তার জন্য ফরজ হইল সে যেন রোজা রাখে। তাহলে রোজা যারা রমজানুল মুবারকে যারা সাক্ষাৎ করবে তারা অবশ্যই রোজা রাখতে হবে। তবে সকলের উপর রোজা ফরজ নয়। রোজা ফরজ হলো ১ নম্বর মুসলমান হতে হবে, বালেগ হতে হবে, মুকাল্লাফুস শরা হতে হবে, মু সুস্থ হতে হবে। শরীয়ত যার উপর রোজা ফরজ করেছে সেই ধরনের লোক হতে হবে। পাগলের উপর রোজা ফরজ নয়, অসুস্থ মারাত্মক অসুস্থ লোকের উপর রোজা ফরজ নয়, এবং বিশেষ করে গর্ভবতী মহিলা যারা অথবা যে সন্তান প্রসব করেছে ওই ধরনের মহিলাদের উপর রোজা ফরজ নয়, তারা পরবর্তীতে আদায় করে নেবে। অথবা মুসাফির যারা, তারা পরবর্তীতে আদায় করে নেবে। কিন্তু রমজান মাসে অবশ্যই সুস্থ মুসলিম মুকিম যারা মুকাল্লাফুস সারা, অবশ্যই তারা রোজা পালন করতে হবে, তাদের উপর ফরজ। এই রোজা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করছি। রোজা কয় প্রকার? রোজা হচ্ছে সর্বমোট ৬ প্রকার। ১ নম্বর হলো ফরজ রোজা। ফরজ রোজা হলো রমজানুল মুবারকের রোজা। যে রোজাটা অবশ্যই আপনি আমাকে রাখতে হবে। এটা আপনি আমার উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। অত্যাবশ্যক, কম্পালসরি, আবশ্যকীয় বিধান, আল্লাহর হুকুম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যে ব্যক্তি রমজান মাসে সাক্ষাৎ পাইল সে যেন রোজা রাখে। এটা শর্ত। ২ নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আরেকটা বিধান দিয়েছেন, সেটা হলো রোজা। ২ নাম্বার ২য় নাম্বার প্রকার হলো রোজা ওয়াজিব রোজা। ১ নাম্বার হলো ফরজ রোজা, ২ নম্বর হলো ওয়াজিব রোজা। ওয়াজিব রোজা হলো মান্যতের রোজা। যেমন কোন ব্যক্তি যদি মান্যত করে যে আমার এই কাজটা হলে আমি একটা রোজা রাখবো, তাহলে ওই যখন কাজটা পূর্ণ হয়ে যাবে তখন তার উপর রোজা রাখা ওয়াজিব হয়ে যাবে। ৩ নাম্বার হলো সুন্নত রোজা। সুন্নত রোজা হইলো যেমন মুহররমের ১০ তারিখের রোজা, প্রতি সোমবারের রোজা, এটা হলো সুন্নত। এগুলাতে অত্যাধিক সওয়াব রয়েছে। তাইলে আমরা ১ম পাইলাম ফরজ রোজা, তারপর ওয়াজিব রোজা, এখন সুন্নত রোজা, আশুরার রোজা এবং হচ্ছে প্রতি সোমবারের রোজা। এগুলো হলো সুন্নত রোজা। ৩ নম্বর হলো নফল রোজা। নফল রোজা হইলো প্রত্যেক মাসের ১৩, ১৪ এবং ১৫ তারিখ। প্রত্যেক আরবি মাসের ১৩, ১৪, ১৫ তারিখ এবং শুক্রবারের রোজা, শবে বরাতের রোজা, জিলহজ, আরাফাতের রোজা, এগুলো হলো নফল রোজা। এই, এই দিনগুলাতে রোজা রাখলে হলো নফল। ৫ নম্বর হলো হারাম ও নিষিদ্ধ রোজা। বছরে ৫ দিন রোজা রাখা হারাম, নিষিদ্ধ। এর মধ্যে জিলহজ মাসের ১১, ১২, ১৩ তারিখ আ যেমন নিষিদ্ধ রোজা হলো ২ ঈদের ২ দিন এবং জিলহজ মাসের ১১, ১২, ১৩ তারিখ, ১৩ দিন। ২ ঈদের ২ দিন এবং জিলহজ মাসের ১১, ১২, ১৩ তারিখ রোজা রাখা হারাম, সম্পূর্ণ নিষিদ্ধ। ৫ নাম্বার ৬ নাম্বার হলো মাকরু রোজা। যেমন স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ছাড়া স্ত্রীর নফল রোজা রাখা। এটা হইলো মাকরু রোজা। স্ত্রী অবশ্যই স্বাভাবিকত রোজা রাখতে গেলে নফল রোজা স্বামীর অনুমতি হবে। স্বামী যদি বাড়িতে থাকে, বাসাতে থাকে, তাহলে অবশ্যই নফল রোজা রাখতে গেলে স্বামীর অনুমতি লাগবে। স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখলে এটা মাকরু হয়ে যায়। তাহলে আমরা রোজা কত প্রকার পেলাম? ৬ প্রকার। ১ নম্বর হলো ফরজ রোজা, ২ নম্বর ওয়াজিব রোজা, ৩ নম্বর সুন্নত রোজা, ৪ নাম্বার নফল রোজা, ৫ নাম্বার হারাম বা নিষিদ্ধ রোজা, ৬ নাম্বার মাকরু রোজা। এই ৬ রোজার ৬ টি প্রকার আমরা জানতে হবে। আমরা যে রমজানুল মুবারক সামনে আসতেছে আমাদের, সেই রমজানুল মুবারকের রোজাগুলো আমাদের উপর ফরজ, অত্যাবশ্যকীয়, অবশ্যই আপনাকে রোজা রাখতেই হবে এবং রোজার পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে রোজাগুলি আদায় করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।